দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মেহেরপুরে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন বিদেশি কসমেটিক্স বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরে হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঠাকুরগাঁও সদর উপজেলায় আনুমানিক ৪ লক্ষ টাকা ট্রাক ভর্তি রাসায়নিক ডেপ সার সহ ২ জনকে আটক করেছে প্রশাসন। গেট পাস ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতায় ২ দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিবাহী আলোকচিত্র প্রদর্শনী ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের অভয়নগরে পালিত হলো জুলাই দিবস। বগুড়া সারিয়াকান্দিতে বিভিন্ন ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। লক্ষ্মীপুরে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন করেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শিক্ষার মধ্যে আমরা কিছু ধর্মীয় শিক্ষা আমরা এখন আস্তে আস্তে ইনক্লুড করছি, যাতে করে বাইরে আর যেতে না হয়। মাদারীপুরে শিবচরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা। পাঠানো হয়েছে আমার একটা চিঠি নাকি। কাপ্তাই হ্রদের সকল প্রকার মৎস্য সম্পদ আহরণের উপর ৩ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। বন্ধ ছিল, তো আপনাদের পর্যবেক্ষণ। গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীকে বিচারক কর্তৃক শারীরিক লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে যশোর আইনজীবী সমিতি। সরকারি খাল অবমুক্ত করে জলাবদ্ধতা নিরসন করে প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বাগেরহাটের আন্দোলনকারীরা। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর শহর হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও মুন্সিগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি গ্রহণ করেছে যশোর তথ্য অফিস ও জেলা প্রশাসক। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের কবলে পড়ে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জের গজারিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বরিশালে বকেয়া পাওনাদি পরিশোধ এবং চাকরি নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারীরা। সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানের থেকে বিরত রাখতে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার চালু করেছে বিজিবি। নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের আংশিক এলাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।